কিরে যাবো যাচ্ছিস কথা বলছি পুরো আমি আর্ট কালচারের লিগে আমার জীবনটা দিয়ে দিতে পারি। বাহ চমৎকার কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ মানে চান্দাবাজির মধ্যে আমি নাই। ভালো থাকি বন্ধু, যা। তুইও যা কেন আমি যাইম কেন? আমি তো যাইতাম না, আমি তোমার লগে থাকবাম। টাকা দিয়াম, আমি বেমান হতে পারে, আমি বেমান না। তুই টাকা কোত্থেকে দিবি কি বলো খুবই আসনা ফলাসার খেলোর দিনটা মিলা দিন ধরবাম দিন বেচবাম টাকা হইব। কত টাকা লাগবে এটা কম, আমি টাকা দিয়াম এবার কি দিব? মনো ভাই তুমি আমাদের সবাইকে চা খাও এই বাচ্চু হ্যাঁ, রিক্সায় নৈমতিনের সাথে কি গেল সামিয়া গেছে। সামিয়া হ্যাঁ, কে ও দুজনে বিয়া ঠিক হয়েছে তো, তুমি জানো না এটা? আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী দিন ধার্য করে আবার এটা নিয়ে কথা বলবো আরেকদিন আপনাদের সবাইকে চা খাবো মনোদা চা লাগবে না আপনারা সবাই যেতে পারেন যান যান এই পাগল এদিকে তুই কি শিওর যে নাইমুদ্দিনের সাথে সামিয়া ছিল কেমনটা লাগে না কবি? কবি আমি পাগল হতে পারি, কিন্তু আমি কিন্তু আন্দা না। আমি নাকি চোখে আগে দুজনে দেখছি, আর হেগো দুজন তো বিয়া ঠিক আছে, তুমি জানো না কেন? আরে না তুই আমার সাথে মজা করছিস সামিয়ার যদি নাইমুদ্দিনের সাথে বিয়ে হয় তাহলে তো সবার আগে জানবো আমি সামিয়া আমাকে বলবে তুই ফালতু কথা বলছিস এই তুই তো আসলে পাগল না হ্যাঁ তুই তো আমার সাথে মজা নিচ্ছিস হ্যাঁ আমি কিন্তু গ্রামবাসীকে বলে দিব ও পাগলের ভং করছে কেমনটা লাগে না বলা দেখতো? আমি আমার না রাগ বুঝে তো না কবি তো। আচ্ছা আমি বুঝে ফিরতেছি বলা। আমি তো চাকরিতে কবি একটা কবিতা শিখছি, বুঝছো? আমি করি তোমার কই, পীড়িত তুমি করিয়াছ তাহারও শোনে, নিজ হোগা মারিয়াছ আপন মনে। কবি এটাই পীড়িত। সামিয়া সত্য করে বলবা কলেজে কেউ তোমারে ডিস্টার্ব করে? না, আমার কেন ডিস্টার্ব করবে? হ্যাঁ সেটা অবশ্যই, তবে ডিস্টার্ব তো করতেই পারে। তুমি এক হইলো সুন্দরী যুবতী, তারপর আবার টিকটক সেলিব্রিটি। তোমার টিকটকগুলো যেই না সুন্দর হয়, আরো তো ফিল্টার দিয়ে ভিডিও করো, আয় হায় রে পুরো উড়া দুরা দেখতে নায়িকের মতো। আপনি দেখেন? কি কয় দেখি, আমি তোমার প্রত্যেকটা ভিডিও পজ দিয়ে দেখি, লাভ রিয়েক্ট দেই। থ্যাংক ইউ নইমুদ্দিন ভাই। সামিয়া মনে বড় কষ্ট, বুঝছো? সে কথা না হয় একদিন পরে বলবো। যাই হোক, তুমি একটা সুন্দরী মেয়ে, তোমার পিছনে দু চারটা ছেলে ঘুরবে, এটা স্বাভাবিক, তবে কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। তুমি যদি ডিস্টার্ব করে সোজা আমারে বলবা, কলেজে যাই এমন তাণ্ডব চালামো পুরো বছর সিধা। আমার কেউ ডিস্টার্ব করে না ভাই, আর যদি ডিস্টার্ব করেও সেটা দেখা আমার বন্ধু বান্ধব আছে, স্যার ম্যাডামরা আছে, তারা দেখবে বিষয়টা।
আমরাও দেখবো। আমি কি তোমার ফালাই না? আমি তোমার চাচাতো ভাই না? তোমার বাপ হইলে আমার আপন চাচতো চাচা। তোমার ভরণ পোষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরেও পড়ে সামিয়া। শোনো, লেখাপড়া না করতে পারি, কিন্তু আমি যখন নানা বাড়িতে ছিলাম বরিশালে, তখন অসংখ্য কলেজের বিপি আমি আমার নিজের হাতে বানাইছি। এখনও যদি ফোন করি, কয়েকশো বিপি লঞ্চ ভরে চলে আসবে। যে কোনো মুহূর্তে যে কোনো অঞ্চলে আমি তাণ্ডব চালাইতে পারি। আচ্ছা ঠিক আছে, যদি ঝামেলা হয় আমি আপনারা জানাবো। এবার আপনি যান। কোথায় যাব? আপনার যেদিকে কাজ আছে ওইখানে যাবেন। ও ঠিক আছে। এই সামিয়া, সামিয়া, খরচা টাকা আছে? কিসের খরচা টাকা? ব্যাপার না, টাকা পয়সার কোনো বিকল্প নাই। যখন যা চাবা হাজার হাজার কোটি কোটি, কোনো সমস্যা নেই। এই ধরো 100 টাকা, এটা দিয়ে ফুচকা খাইও। না না নইমুদ্দিন ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। আর আমি কেন টাকা নিতে যাব? আরে আমি তো ভাই না, সমস্যা কি? নিজেরা নিজেরা না? না, আপনি আপনার টাকা আপনার কাছেই রাখেন, আমি নিব না। আচ্ছা সমস্যা নাই, যখন লাগবে আমাকে বলবা। ঠিক আছে, আপনি যান। কমরুদ্দিন, মতলব কি? কি মতলব? হ্যাঁ ভাইজান, প্রথমত আপনি ভুল বলেছেন। আমার নাম কবি ওমর খৈয়াম। দ্বিতীয়ত আপনি বলেছেন মতলব কি। ভাইজান, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই। আপনার কাছে কি আমি কোনো মতলব ছাড়া আসতে পারি না? আমি কি আপনার কাছে কোনো সুখ দুঃখের কথা বলার জন্য আসতে পারি না? না, আমি তোরে ভালো করে চিনি। আমার মা বাপে হয়তো বা তোরে জন্ম দিছে, আমি কিন্তু তোরে পালছি। তুই কখন, কি কারণে, কোথায় যাবি না যাবে আমি জানি। আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে তুই এমনি আসার লোক না। ঠিক বলছেন বস। না, সেটাও না, আসতেই পারো। অন্যায় কিছু না, ভাই ভাইয়ের কাছে আসবে, কোনো মতলবে ভাইয়ের কাছে আসা তো অন্যায় কোনো কিছু না। তুই তো আসতেই পারিস, সমস্যা কি বল? ভাইজান, ওই সামিয়ার বাবা আক্তার মাতাব্বরের ভাবসাব কি আপনি খেয়াল করেছেন? নইমুদ্দিন, কোনোভাবে খেললেই তো মেম্বারের লগে পারতাছি না। শেষ দাইনটা তো মেম্বরই মারে। কাকা, ফারুক মেম্বার হইলে চালু মাল। তার লগে খেলা মাঠে টিকা থাকাটা। ঝিমাইনা মুরগির মতো করে আচরণ করলে তো আপনি খেলা তার সাথে মাঠে টিকতে পারবেন না। তুই কি আমার বলদ করলি? কাকা, আপনারে আমি বলদ কই নাই, আপনারে আমি মুরগি কইছি। কি? এটা আমি ভাব অর্থে কইছি। না, ওই যে সেদিন বাজারে দেখলাম যে পাশে গ্রামের একটা কালচারাল প্রোগ্রামের জন্য উনি 10,000 টাকা চাঁদা দিয়েছেন। গ্রামের লোকজন তো খুশিতে পারলে নাচে। সবাই বলা বলি করছিল যে আক্তার মাতাব্বরের মতো এরকম আর্ট কালচারওয়ালা লোককেই তো মেম্বার হিসেবে দেখতে চায়। কিন্তু ভাইজান, আমি তো জানি আক্তার মাতাব্বরের 14 গোষ্ঠীতে আর্ট কালচারের বালটাও বোঝে না। সব কিছু তো ভোট কামানোর ধান্দা। শুক্রিয়া, শুক্র আলহামদুলিল্লাহ, তুমি যে এই জিনিসটা বোঝার মতো জ্ঞান রাখছো। শুনেন, আপনি যদি ফারুক মেম্বারের সাথে খেলা মাঠে টিকতে হয় তাইলে আপনার মাথা খাটাইতে হবে। আপনার এমন কিছু করতে হবে গ্রামের ভিতরে 2 দিন পর পর যেন আপনার নিয়ে আলোচনা তৈরি হয়। যখন আলোচনা তৈরি হবে তখনই আপনি মাঠে থাকতে হবেন। আর এরকম আর্ট কালচারে খরচ করার মতো তো ভোদাই মানুষ আমি না। ওর আর্ট কালচারে খরচ করে ভোদাইরা। জি বস, সহমত। ভাইজান, এই কথাটা আপনি বুঝবেনই বা কেমনে? কারণ আপনার আশেপাশে কোনো শিক্ষিত লোক তো নেই, আর্ট কালচার জানা লোক তো নেই, আছে সব মূর্খ আর অশিক্ষিত লোকজন। ভাইজান, আপনি কিন্তু এখনো বুঝতে পারছেন না, কাহিনী কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। আর বুঝবেন বা কেন? এতদিন যে পাশ করেছেন, ভোটে তো আর পাশ করেননি, পাশ করেছেন সিলেকশনে। এখন ইলেকশন করতে হলে তো আপনাকে ভোটে পাশ করতে হবে। গ্রামের লোকজন তো আর আপনাকে ভোট দেবে না। আপনি আমার ভাই,
আপনি যদি ইলেকশনে ফেল করেন তাহলে আমি কষ্ট পাব। গ্রামের লোকজনে আমাকে বলবে, ওই যে দেখ ফেল টু মেম্বারের ভাই যায়। কি করতে বলতো করতে হবে এখানে কিছু পয়সা করির দরকার। সামিয়া, সামিয়া তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? তুমি কি খাওয়া দাওয়া করো না? বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া। তোমার কি অবস্থা হচ্ছে কাকা? বাজার সদাই কি করেন না? ফাস্ট ফুড খাওয়াইবেন, নাহলে আমার কোন আমি কিনে দেই। আরে আগে তুই জানি কি কইতে চাইছিলি, ওই যে কি পয়সা টয়সা কি গ্রামে কি করবি? ও ও ও হ্যাঁ, যেটা হয়েছে কাকা, আমরা গ্রামের ভিতরে একটি টিকটক মিলন মেলার আয়োজন করছি। আমি এই গ্রামে একটা কবিতা সমাবেশ করতে চাই। সারা দেশে নামি দামি কবিরা আসবে, কবিতা পাঠ করবে, আর আপনি হবেন সেই কবিতা সমাবেশের প্রধান অতিথি। সেখানে গ্রামের ইয়াং ছেলেমেয়েরা থাকবে, ওদের কাছে তখন আপনি হিরো সেজে যাবেন। সবাই আপনাকে নিয়ে নাচানাচি শুরু করে দিবে। ইলেকশনে শুধু আপনার ভোটার ভোট। সে আয়োজনে পৃথিবী বিখ্যাত টিকটকার বাঙ্গি বাবুলকে আমরা আমন্ত্রণ করছি। সে সেখানে আসবে বিশেষ অতিথি হিসাবে, এবং আমরা সেখানে একটা স্টেজ করবো। সেখানে আপনি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন, আর এই পুরো অনুষ্ঠানের আয়োজক থাকবে সামিয়া। নবাব, জি বস। এই কবিতা সমাবেশটা কি? ফালতু জিনিস বস, ফালতু লোকজন আসছে। ভাইজান, আপনি যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন রকেট কিভাবে চালায়, ও আপনাকে কি উত্তর দিবে? ওমরউদ্দিন ভাই, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। তুমি যে এতক্ষণ দোরানি খাও না, এটা তোমার কপাল। আমি তোমাকে কিভাবে অপমান করলাম? তুমি তো রিক্সাওয়ালা না, আমি তো রিক্সাওয়ালার কথা বলছি। আরেকটা কথা, তুমি যদি আরেকবার আমাকে ওমরউদ্দিন বলেছ, তাহলে কিন্তু তুমি তো জানোই উপস্থিত। আমার নাম কবি ওমর খৈয়াম। ওমর, নবাব আমার খাস লোক, তুই ব্যাপারটা জানিস। তার সাথে এইভাবে তোর কথা বলা ঠিক না। বাদ দে, তুই আসলে কি চাস এখন? বুঝলাম, আমার লাভ কি? এরা এসে কি করবো? আরে আব্বা, তুমি না কিছুই বুঝো না। পুরা নাচবো, গাইবো, টিকটক করবো, আর তোমার নাম পুরা এলাকার মধ্যে প্রচার করে দিব। কাম হইব তো? আরে হইব না মানে 100% হইব। তুমি খালি নইমুদ্দিন ভাইয়ের উপর একটু ভরসা রেখো। ভাইজান, আমার 20,000 টাকা লাগবে। 20,000? 20,000 টাকা কেন? ওই যে বললাম না, কবিতা সমাবেশ করব। ও, হুম। এটা কি? তো 1,000 টাকা। আমি একজন কবি, আমার আত্মসম্মান বোধ আছে, আমি আর্ট কালচার করি, আমি ভিক্ষুক না। দেখ, তোরা যেটা ভালো মনে করস কর। কাকা, আপনি শুধু আমার উপরে ভরসা রাখেন। দেখেন আপনার আমি কই লই যাই। তোরা বিস্কিট ও হ্যাঁ, তাইলে সামিয়া কাগজ কলম আছে না? ও আছে তো। কাগজ কলম রেডি করো। আমাদের ওই এস্টিমেটটা তো করতে হবে নাকি? তাহলে চলো। আসেন আব্বা, গেলাম। দেখ, আমি আমার জীবনে কোনোদিন ফকিরেরও 1 টাকা দেইনি। তুই আমার ভাই জন্যে 1,000 টাকা দিতেছে। টাকা নিলে নে, না নিলে চলে যা। কবি, মন খারাপ করো না, বুঝছো? এই যে আমি তোমারে এখানে 20,000 টাকা দিছি। আচ্ছা সাহেব, এটা আপনি রাখেন, বিক্রি করে দিয়ে দিন। এনে 5,000 টাকা আছে। আউ, আউ। হাউ আর ইউ বন্ধু? তোমার লাগে ভালোবেসে আমি মরণ সন্ধ্যে দই দিয়ে চা বানায় নিয়েছি, সেটা খাও বন্ধু। চা কই? তো খালি কাপ। এই যে তুই আমাকে এই কথা কেমন তারা বললি বল? এখানে বকর ভাই আছে, খারুল ভাই আছে, তাদের সামনে আমার অপমান কেন করো? এই যে তোমার জন্য কত সুন্দর আমি যে মিষ্টি দিয়া তারপর চানছি, তুমি চাটা খাও। গাদার ঘরে গাদায় নাকি চা আছে? তো খালি কাপ, খালি কাপ খামো? হ্যাঁ, খাবো। ও বেটা, তোরকে আমি মারান লাগিয়ে উঠেছি বেটা, আমার হাত ব্যায়াম করছিলাম তো, খাও, সমস্যা নেই।
এত ফাস্ট ফাস্ট আমি আমার বাপের জন্য দেখছো তোমাকে কত ভালোবাসি। উস্তাদ ঢাকায় গেছে। ও তোর মুখটা এত কালা কেন? ব্যাককলের মতন কথা কাজকে তুই কি অন্ধ, চোখে দেখস না? আমি তো জন্মের পর থেকে কালাই, আমার মুখ তো কালাই। কোনোদিন কি সাদা দেখছস? তা অবশ্য ঠিকই কইছো। যাই হোক, তোর ওস্তাদ ঢাকা গেছে কি লেগা? এলাকায় কবি সম্মেলন হইব, তাই কবিগুরু ঢাকায় গেছে বিখ্যাত কবিদের সাথে দেখা করতে। হ্যাঁ, বালের কবি, নিজে একটা কবিতা লেখার মুরাদ নাই, হ্যাঁ একজন কবি। ওই তোর ওস্তাদ রে ঢাকার কুত্তায় চিনে। তুই এমন ভাবে কইতাছস নইমুদ্দিন, তোর মনে ঢাকার শহরে সব কুত্তারা চিনে। কিরে জাম্বু, অপমান করে কথা কইতেছো নাকি? তুই কি আমার গুরুর অপমান করে কথা কইলি নাকি? হ্যাঁ, কইয়া লাভ নাই। বালডাঙ্গা গ্রামে একজন বালের কবি জ্বালাইছে, তার লাগে আবার দুইজন সার্গিস জোগাইছে, একজন আবার পাগল। এই বন্ধু শুনছস, তোরে ও পাগল কইছে। ওরে কাটা মুখে পাগল বলেছে বন্ধু বলো। এই যে ও তোরে পাগল কইছে। এ মানজা করে মানজা, তুই মুখে পাগল কেন বলছো? তুই বড় পাগল কেন বললি? বাচ্চু বাচ্চু হোন আগে হোন। বল। আমি তোরে পাগল কই না, তোরে পাগল কইছে জাম্বু। এ জাম্বু, তুই মুখে পাগল কিভাবে বললি? তোর বন্ধু ইয়া বল। তোর মনে আমি তোরে পাগল কইছি? ও পাগল কইছে। এ ডক্টর ভাই, আমি সাকিব কে না বল। এই ভাই তুই মুখে কেন পাগল বললি ক? ভাই আমি কি? কই নাই ভাই, আমি কই নাই, আমি কই নাই তুই এখন স্বীকার করবি ভাই। যে তুই পাগল? বল যে আমি পাগল। আমি পাগল, আমি পাগল। আমার বাবা পাগল। বাবা পাগল। হ্যাঁ আমার বাবা না, তুই পাগল কেন বললি ভাই? একটু বুঝাই বল আমাকে ভাই। এই তুই কোনো কথা বলবি না। ছড়া লাগে দেব। হ্যাঁ? ওর তো কানে ধরে উঠবস করে। ভাই কারণ তোমার বন্ধু বলছে, বন্ধু স্বপ্নটা পূরণ করো তুমি। এই জাম্বু, কি মানে তুই এইভাবে হাবাতের মতো খাচ্ছিস কেন? লোকজন দেখলে কি ভাববে? হ্যাঁ, আমাদেরকে যে খাবার দিয়েছে আমাদেরকে বলেছে যে আপনারা খান, আপনাদের জন্য খাবার এনেছি। তারা তো অন্য কোনো উদ্দেশ্য তো খাবার এখানে রেখে যেতে পারে। কি করব, খাউন দেখলে লোক সামলাইতে পারি না। খাওন দেখলে লোভ সামলাইতে পারি না। শোন, পাত্রী দেখার পর আমরা কিন্তু বেশি সময় নেব না। পাত্রী সুন্দরী হোক বা অসুন্দরী হোক, আমরা বলব আমাদের পছন্দ হয়নি, আমরা চট করে চলে যাব। ঠিক আছে? আপনি যেটা ভালো বলবেন। আচ্ছা গুরু, আপনার ব্যাগের ভিতরে একটু চেক দেন তো, পলিথিন আছে নাকি? পাগল হয়ে গেছিস? পাগল হয়ে গেছিস? আমি পলিথিন নিয়ে ঘুরবো? পলিথিন দিয়ে কি করবি বলতো? না, আপনি না কইছেন দেখা মাত্র চলে যাবেন, বেশিক্ষণ থাকবেন না। খাউন তো খাইতে হইব, এত তাড়াতাড়ি এত খাউন তো খাইতে পারবো না। পলিথিন থাকলে ব্যাগ ভরে লয়ে গেলাম, যাইতে যাইতে খাই লাইলাম। আচ্ছা ধ্যান রাখতো। আমার যদি ক্ষমতা থাকতো যে পাত্রীকে বলার জন্য যে আপনি একটু পরে আসেন, জাম্বুয়াকে খাওয়া শেষ করুন, তাহলে আমি বলতাম। আর্ট কালচার একটা মানুষের না থাকলে যা হয় আর কি। আচ্ছা আমরা অভিমান করবে না, আজকের দিন অন্তত আমার উপরে অভিমান করবে না। সেটাই তো, এটাই তো করতে যাইতেছে। আর তো এবার যাবো না, একটু খাইয়ে লই। তুমি যা খুশি করো। মাশাআল্লাহ, চমৎকার না? মাশাআল্লাহ।